আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির সবক পড়ছে। আরো কি সবক পড়ছে? আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। আরো কি পড়ছে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো কি পড়ছে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মাও দিনদার ছিল, ছোটবেলা থেকেই ঘুমানোর দোয়া, ছোটবেলা থেকেই ওয়াশরুমে ঢোকার দোয়া, ছোটবেলা থেকেই খানা খাওয়ার দোয়া, ছোটবেলা থেকেই পানি পান করার দোয়া সব শিখাইছেন। তার মানে একজন পাক্কা সাচ্চা ইমানদার। চলতে 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 হঠাৎ করে তার মাথার ভিতরে ঢুকছে আমাদের নবীজি শ্রেষ্ঠ নবী, শেষ নবী নন, ওনার পরেও কোনো নবী আসতে পারে। তাহলে এখনো তার সাজানো গোছানো সুন্দর ইমানটা আছে না গেছে? আল্লাহ পাক তার ঘরে আয়োজিত আজকে শানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন আলোচনার মজলিস, এ বরকতপূর্ণ মজলিসে আমাদের মতো অপরাধীদেরকে আল্লাহ তাআলা হাজিরির জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য দিল থেকে মহান সত্তার শুকরিয়া আদায় করছি। মুহাব্বত ও আকীদতের সাথে উচ্চ কণ্ঠে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, অনেক লম্বা আলোচনা না, তবে আলোচনা হবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মান নিয়ে। কারণ আজকের আলোচনার যেই নামে আজকের আলোচনাটা হওয়ার কথা, যেটা জানানো হয়েছে মানুষকে, সেটা হলো শানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আর মান নিয়ে আমি কোন শব্দ বলবো যেখানে রব নিজেই তার রাসূলের শান ও মানের ব্যাপারে নিজের পক্ষ থেকেই ওয়াজ, বক্তৃতা, বক্তব্য কোরআনে হাকিমে পেশ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মানের আলোচনা খোদ কোরআনে আছে। কোরআনে কি যাত্রার সুন্দর আলোচনা জায়গা পায়? না। কোরআনে তো জায়গা পেয়েছে যারা এক নম্বর, তাদের ভালোর দিক থেকে এক নম্বর তাদের জায়গা আছে, আলোচনা আছে কোরআনে। খারাপের দিক থেকে এক নম্বর তাদের আলোচনা কোরআনে আছে। ভালোর দিক থেকে এক নম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবী এবং রাসূলগণের জামাত। কোরআনে পাকে মন্দদের এক নম্বর যে তার আলোচনা আছে ফিরআউন, এবং তার নামই আছে কোরআন শরীফের মধ্যে। ফিরআউন এই পৃথিবীর সবচেয়ে বড় জঘন্যতম অপরাধী, খারাপ, যে কারণে আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের খারাপি বর্ণনা করতে গিয়ে নবীজি কথা বলেছেন, ফিরআউন হাদিহিল উম্মাহ, আবু জাহল। নবীজি বলেছেন যে এই উম্মতের ফিরআউন হলো আবু জেহেল। আবু জেহেলকে যেহেতু ফিরআউনের সাথে তুলনা করা হয়েছে, এখান থেকে স্পষ্ট যে এই পৃথিবীতে খোদাদ্রোহী ফিরআউনের চাইতে বড় আর কেউ না। ফিরআউন তো পৃথিবীতে নিজে খোদা দাবি করা, রাসূল দাবি করা, অনেক মানুষই পৃথিবীতে এসেছে। রাসূল দাবি করার লোক এখনো আসতেছে, আগামীতে আরো হয়তো কিছু আসবে। খোদা দাবি করার লোকও এখনো পৃথিবীতে ফাঁকে ফাঁকে, গ্যাপে গ্যাপে ওত পেতে আছে। তার মধ্যে নাম বলবো না, নামটা বললে একটু ঝামেলা,
কোনো এক পাগল টাগলকে নিয়ে বিগত সময় আমাদের দেশে খুব বেশি তোলপাড় হলো। সেও নাকি কখনো কখনো মাহদি দাবি করছে, আবার কখনো কখনো ওর উপরে একটা দাবি করছে। কিন্তু খোদা দাবিতে ফেরাউনের মতো দাবি পৃথিবীতে কেউ করেনি। ফেরাউনের দাবি ছিল আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সব চাইতে বড় খোদা, যার উপর আর কোনো খোদা নেই। এটা ফেরাউনের দাবি। তো কোরআনে হাকিমে আলোচনা ভালোর আছে, মন্দর আছে। মন্দের মধ্যে যারা বিশ্বসেরা তাদেরটা আছে, ভালোর মধ্যে যারা বিশ্বসেরা তাদেরটা আছে। কোরআনে হাকিমে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তার হাবিবের মাকাম, তার মর্যাদা, তার অবস্থানের কথা জায়গা জায়গায় বর্ণনা করেছেন। একটা জায়গায় তো আল্লাহ তাআলা তার হাবিবের চরিত্রের কন্ডিশনের কথা বর্ণনা করতে গিয়ে বললেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহামানব, মহান চরিত্রের অধিকারী, মহান চরিত্রের অধিকারী। এই পৃথিবীতে কোনো মানুষের দাম কমা আর বাড়ার সবচাইতে বড় জিনিসটা হলো চরিত্র। অনেক বড় আলেম কিন্তু চরিত্র ভালো না, ওর কোনো দাম। অনেক বড় মন্ত্রী কিন্তু চরিত্র ভালো না, ওর কোনো দাম। অনেক বেশি টাকাওয়ালা কিন্তু চরিত্র ভালো না, তারও কোনো দাম। অনেক বড় লেখক কিন্তু চরিত্র ভালো না, তার কোনো দাম। এজন্যই ইংরেজিতে একটা কথা আছে, কারো যদি সম্পদ হারিয়ে গেল তো কিছু লস হলো, যার ক্যারেক্টার চরিত্র লস হলো তার টোটাল লস হয়ে গেল। চরিত্র এক মহান জিনিস। এই পৃথিবীর কোনো মানুষের মর্যাদা উপরে আর নিচে ওঠার সবচেয়ে বড় জিনিসটাই হলো চরিত্র। যে কোনো লেভেলের মানুষকে তার সম্মান মান নির্ণয়ে চরিত্র হলো প্রথম জিনিস। আর সেই চরিত্রের ব্যাপারে আল্লাহ নিজে তার রাসূলের ব্যাপারে কথা সাক্ষী দিলেন, ঘোষণা দিলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওগো আমার হাবিব, আপনি তো মহান চরিত্রের অধিকারী। এর চাইতে উন্নত চরিত্রের অধিকারী পৃথিবীতে আর কোনো মানুষ সাধারণের মধ্যে তো নাই, বিশিষ্ট জনের মধ্যেও আমার রাসূলের চাইতেও উন্নত চরিত্র নাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান মাকাম কত উন্নত, এটা বুঝবার জন্য কোরআনে হাকিমের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই উন্নত শান মান মানুষের সাথে আমার সম্পর্ক কেমন হওয়া দরকার সেটা বোঝাবার জন্য একখানা হাদিস পড়েছি। এই জন্য যারা কোরআন শরীফ বুঝেন, হাদিস বুঝেন, তারা হয়তো আমার কোরআন তেলাওয়াতের পরে, হাদিস পড়ার পরে তদবির খুঁজে পাচ্ছিলেন না। আল্লাহ হুজুর ওইটা আয়াত তেলাওয়াত করলেন কিসের, হাদিস পড়লেন কিসের, এ তো আসমান জমিনের ব্যবধান, কোনো ব্যবধান নেই। ওইটার থেকে এখানে আসবো। প্রথমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, এরপরে এত বড় শানওয়ালা মানুষটার সাথে আমার সম্পর্কটা কেমন হওয়া দরকার। খালাস, আলোচনা শেষ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমাতে রব্বুল আলামিন তার একটা কনফারেন্সের কথা পৃথিবীর মানুষকে জানায় দিয়েছেন। মজার কথা হলো, এই কনফারেন্সটা পৃথিবীতে হয় নাই, মানুষ সৃষ্টির পরে হয় নাই। আদম আলাইহিস সালামকে তৈরি করার আগে আল্লাহ একটা কনফারেন্স করেছিলেন। সেই কনফারেন্সের কথা আমাদেরকে জানাইলেন কোরআনের মাধ্যমে। প্রশ্ন হলো, হুজুর আদম আলাইহিস সালাম তৈরি হয় নাই, কনফারেন্স কাকে নিয়ে করেছিলেন, কোথায় করেছিলেন? সহজ কথা আমরা জানি, পৃথিবীর সমস্ত মানব আত্মাকে আল্লাহ তাআলা এট এ টাইমে তৈরি করেছেন। সমস্ত মানব আত্মা
যত মানুষ পৃথিবীতে আসবে সমস্ত মানব আত্মা এটা টাইমে তৈরি করে এই আত্মাগুলাকে সংরক্ষণের জন্য স্পেশাল একটা জগৎ তৈরি করেছেন, তার নাম আলমে আরওয়াহ, রুহের জগৎ। সমস্ত আত্মা তৈরি করে রুহের জগতে আল্লাহ রেখে দিলেন। রব চাইলেন সকল আত্মাদেরকে নিয়ে আমি একটা মিটিং করি। তো উনি একটা মিটিং শুরু করলেন। এক মিটিংয়ে পৃথিবীর যত আত্মা, মানে পৃথিবীতে যত মানুষ আসবে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত সমস্ত মানুষের আত্মাকে এক জায়গায় করে রব্বুল আলামিন সেখানে একটা বক্তব্য দিলেন। সেই বক্তব্যের সার সংক্ষেপ হলো আল্লাহ যে রব, আল্লাহই যে সব, এই কথার স্বীকৃতি মানবাত্মার কাছ থেকে মানব বডি তৈরি করার আগে আল্লাহ আদায় করে নিয়েছে। আল্লাহ তাআলা তার কুদরত, তার শক্তি, তার ক্ষমতার কথা বর্ণনা করে, তার আওসাফের কথা বর্ণনা করে সমস্ত আত্মাকে জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, তোমরা এখন বলো আমি কি তোমাদের রব নই? সমস্ত আত্মা, ফেরাউন, আবু জাহাল, এরা সহ আমি, আপনি, আমার আব্বা, আপনার আব্বা, সমস্ত নবীগণ এক সঙ্গে এক বাক্যে বলেছিলাম বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের সব। এরপরে রব্বুল আলামিন এই হাজার মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন আত্মার মধ্যে থেকে আল্লাহ নিজে চয়ন করলেন, ইন্তেখাব করলেন, নিজে বাছাই করলেন। বাছাই করে ওখান থেকে একটা, ওখান থেকে একটা, ওখান থেকে একটা, এরকম কিছু আত্মা বললেন তোমরা ওই গ্যালারিতে যাও। এই আত্মাগুলি হলো আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের পয়গম্বর পর্যন্ত পৃথিবীতে আগমনকারী সমস্ত নবীগণের আত্মা। এই গ্যালারিতে শুধুই নবীগণ, এই গ্যালারিতে শুধুই নবীগণ। সানি ইসনাইন ইদহুমা ফিল গাব, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পৃথিবীতে যত উম্মত তৈরি হয়েছে তার ভিতরে সবচেয়ে সেরা মানুষ উম্মতে মুহাম্মাদীর সেরা না, সারা দুনিয়াতে নবী রাসূলগণ বাদে যত মানুষ পৃথিবীতে তৈরি হয়েছে হবে, সকল মানুষের মধ্যে সবচাইতে সেরা মানুষ রফিকুল গার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। উনি ওইখানে ঢোকার সুযোগ নেই। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওইখানে ঢোকার সুযোগ নেই। শুধুই নবী এবং রাসূলগণকে একটা গ্যালারিতে একত্রিত করে রব্বুল আলামিন নবীদের কাছ থেকে আর একটা স্বীকৃতি নিলেন। সেই স্বীকৃতি কি? আমরা যে নবী পেয়েছি সেই নবীর নবুয়তের উপরে স্বীকৃতি। উনি খাতামুল আম্বিয়া, সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী। এই কথার স্বীকৃতি উম্মতের কাছ থেকে নেন নাই, নবীদের কাছ থেকে আদম পয়গম্বর তৈরি হওয়ারও আগে রুহের জগতে নবীদের আত্মার কাছ থেকে নিয়েছে। সেই দিন কিভাবে স্বীকৃতি নিলেন আল্লাহ নিজেই ব্যক্ত করেছেন। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قال أأقررتم وأخذتم على ذلكم إسري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين। এই কথাগুলি আল্লাহর নবীদের রুহের জগতে একত্রিত করে কনফারেন্সের ভাষণ। আলহামদুলিল্লাহ বলেন না? যখন আদম আলাইহিস সালাম তৈরি হয় নাই, মাটিতে তৈরি হয়, স্ট্রাকচার তৈরি হয় নাই, শুধু আত্মাই তৈরি হয়েছে, তখন রুহের জগতে কি মিটিং করে কি শব্দ বলেছেন, সেই শব্দ আল্লাহ আমাদের কানে পৌঁছায়া দিয়েছেন। আমার রবের কত মায়া আমাদের উপরে, কত গোপন কথা আমাদেরকে বলেছেন,
কথা বলেন না কেন? এটা অনেক গোপন না? সবার সামনে এই কনফারেন্স হয় নাই, শুধু নবীগণের স্পেশাল নবীগণের আত্মাদেরকে নিয়েই বৈঠক। আর রব আমাদেরকে কত ভালোবাসেন সেই গোপন বৈঠকের কথাটা আমাদেরকে জানাই দিয়েছে। রব্বুল আলামিন আমাদেরকে কি পরিমাণে মহাব্বত করেন যে সেই গোপন বৈঠকের কথাটাও আমাদেরকে জানাই দিয়েছে। এই যা তেলাওয়াত করেছি, তেলাওয়াতকৃত আয়াতের সারসংক্ষেপ আমি আমার ভাষা দিয়ে আমার মতো করে বুঝাই, তাহলে সময় কম লাগবে। আল্লাহ তাআলা সমস্ত নবীগণকে একটা গ্যালারিতে একত্রিত করে বললেন, আমি আপনাদের প্রত্যেককে নবুয়ত দেব, রিসালত দেব, ইলম দেব, হিকমত দেব, কিতাব দেব। তবে একটা কথা আছে। কি কথা? সুম্মা জাআকুম রাসূল, আপনাদের সবার পরে একদম লাস্টে, তারপরে আর কেউ আসবে না, আর কি একজন রসুল আসবেন। সেই রসুলের প্রতি আপনাদের ঈমান আনতে হবে এবং তাকে সাহায্য করতে হবে, আর সেই কথার প্রতিশ্রুতি এখন আমাকে দিতে হবে। আপনাদের সবার পরে একদম শেষে, তারপরে আর সেই রসুল যে আসবেন ওনার কাজ কি? ওনার তো অনেক কাজ আছে। আপনাদের সাথে তার কাজের সম্পর্ক হলো মুসাদ্দিকুল লিমা মা'আকুম। রসুলের তো অনেক কাজ। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। এটা রসুলের কাজ। আরো কি? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। এটা রসুলের কাজ। আর কি? আর কি কাজ? ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহ وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। এটা রসুলের কাজ। রসুলের অনেক কাজ আছে, অনেক দায়িত্ব আছে, কিন্তু আপনাদের সংশ্লিষ্ট তার দায়িত্ব হলো মুসাদ্দিকুল লিমা মা'আকুম। একদম শেষে যে নবী আমি পাঠাবো সেই নবীর কাজ হলো আপনাদেরকে যে ইলম, হিকমত, রিসালাত, কিতাব দিয়েছি এগুলাকে উনি সত্যায়ন করবেন। সুবহানাল্লাহ। উনি কি করবেন? সত্যায়ন করবেন। আপনাদেরকে দেওয়া কিতাবগুলাকে উনি সত্যায়ন করবেন। এই দুইটা শব্দের দ্বারায় আমার নবীজির খতমে নবুয়ত প্রমাণিত হয়। একটা হলো সুম্মা, আর একটা হলো মুসাদ্দিকুল লিমা মা'আকুম। দুই শব্দ দিয়েই পয়গম্বরের খতমে নবুয়ত প্রমাণিত। সুম্মা শব্দের অর্থই হলো অনেক দেরিতে, সবার পরে, যার পরে আর নাই। সুম্মা মানে তাহলে আমার রাসূল যিনি, উনি যে খাতামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, এ কথার স্বীকৃতি আল্লাহ সমস্ত নবীগণের কাছ থেকে রূহের জগতে নিয়ে রাখছেন। সঙ্গত কারণে সংসদে পাশ না হলেও নবী খতমে নবী আলাইহিস সালাম খাতামুল আম্বিয়া। কথা বলেন না কেন? কারণ তোমার সংসদের উপরে আল্লাহ তাআলা তার রাসূলের খতমে নবুয়তকে রেখে দেন নাই। রব তার সংসদে রূহের জগতে নবীদের কাছ থেকে স্বীকৃতি আদায় করে রেখেছেন। দুই নাম্বার হলো মুসাদ্দিকুল লিমা মা'আকুম। আল্লাহ পাক বললেন কি? আপনাদেরকে যে কিতাব, রিসালাত, হিকমত দেব, ইলম, এটাকে তসদিক করবেন উনি। কোরআন শরীফের অন্য জায়গাতেও আছে, কোরআন শরীফের অন্য জায়গাতেও আছে। এটা আমি বলতে গেলে লম্বা হবে, আমার তো আর একটা টার্গেট আছে। এটা তো একটা কথা, আমি দুইটা কথা বলবো। একটা হলো নবীজির শান, আর একটা হলো এমন শানওয়ালা নবীর সাথে আমার সম্পর্ক কেমন করা দরকার। এই দুইটা কথা বলছি না আমি? এই দুইটা বলবো। এই জন্য নির্ধারিত টাইমেই আমাকে দুইটা কথাকে ক্লিয়ার করতে হবে ইনশাআল্লাহ।
মুসাদ্দিকুল লিমা মাআকুম মানে আপনাদের সকলের নবুয়ত রিসালাত ওগুলাকে তাসদীক করবেন। এখন আপনারা বলেন তো দেখি, ধরে নেন আজকের এখানে ইসলাহি অথবা নবী রাসূল শানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন হচ্ছে। কথার কথা ধরে নেন সে যে এখানে দেশের কোনো এক কি বলে উপদেষ্টারে এখানে দাওয়াত করা হলো। উপদেষ্টা আসার আগেই বলে গেলেন, এখানে ঘোষণা দিলেন সরকারি লোক দিয়ে যে মাদ্রাসায় যারা যারা উপস্থিত হবেন এই কোয়ালিটির লোক উপস্থিত হলে উনি সবাইকে 50 লাখ করে টাকার একটা চেক দিয়ে দিবেন। তবে চেকে ওনার সিগনেচার থাকতে হবে। এলাকার সমস্ত মানুষ উপদেষ্টা আসার আগেই হাজির। এরপর উপদেষ্টা আসার পরে চেকে সিগনেচার করে নিয়ে গেল। পরবর্তীতে একজন লোক আসছে, কথার কথা বলতেছি আর কি, যেই লোকটা কোয়ালিটির দিক থেকে যারা আগে আসছে তার সাথে আরো উন্নত, কিন্তু উনি আসছেন উপদেষ্টা চলে যাওয়ার পরে। তাহলে ওর থেকে এখন সিগনেচার করবে কে? বুঝেন না আমার কথা? কিন্তু ওই লোকটা আসছে কখন? উপদেষ্টা থাকার পরে না চলে যাওয়ার পরে? চলে যাওয়ার পরে। তো উপদেষ্টা চলে যাওয়ার পরে যদি আসে তাহলে ওর চেকে কি আর সিগনেচার হবে? সিগনেচারের কোনো সুযোগ আছে? এখন সিগনেচার করা ছাড়াই যদি জিনিসটা নিয়ে সরকারি অফিসে নিয়ে যদি রেখে দেয়, তাহলে অফিস যারা কাজ আছে তারা দেখবে যেটার উপরে সিগনেচার আছে ওইটা ফাইল আপ করবে, যে কাজের উপরে সিগনেচার নেই ওই কাগজটাকে দমড়ে মুছড়ে ডাস্টবিনে ফেলে দিবে। ঠিক বললাম? আল্লাহ বললেন যে আমি রুহের জগতে নবীদেরকে বললেন যে রসুল আমি আপনাদের সবার পরে শেষে পাঠাবো, উনি আপনাদের নবুয়তকে তাসদীক করবেন, সত্যায়ন করবেন। এখন সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমনের আগ পর্যন্ত যারা আসছেন তাদের তো সত্যায়ন করেছেন, করবেন। উনি চলে যাওয়ার পরে যারা নতুন করে দাবি করবেন তাদের কি সত্যায়নের কোনো সুযোগ আছে? তাহলে তাদের আবেদন কি ফাইল আপ হবে না ডাস্টবিনে যাবে? এই জন্যই তো আল্লাহ পাক সমস্ত নবী আর রাসূলগণকে দুনিয়া থেকে নিয়েছেন এবং নবী আলাইহিস সালাম সমস্ত নবী এবং রাসূলগণকে আল্লাহ তাআলা পৃথিবীর যেখানে রেখেছেন সেই জায়গার জমিন কোনো কিছু তাদের বডি খেতে পারে নাই, সম্মানিত জায়গায় রেখেছেন। আর গোলাম আহমদ কাদিয়ানীরা আসছেই নবী আলাইহিস সালামের পরে, এরপরেও নবুয়তের দাবি করছে। ওরটা যেহেতু সত্যায়ন নাই, এই জন্য রব্বুল আলামিন ওকে দুনিয়ার থেকে নেওয়ার সিস্টেম হলো টয়লেটের ভিতরে ফালায়া চুবায়া ডাস্টবিনে ফেলে দিয়েছে। তুই যে নবুয়তের দাবি করলি সত্যায়ন কই? তুই যে নবুয়তের দাবি করলি সত্যায়ন কই? এখানে কই সত্যায়ন তো নাই। এ কারণে তোর মরণ কোথায়? টয়লেট। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, সমস্ত নবীগণের কাছ থেকে রূহের জগতে যার নবুয়ত এবং খতমে নবুয়ত, শুধু নবুয়ত না খতমে নবুয়ত, নবুয়ত এবং খতমে নবুয়ত উভয়টার স্বীকৃতি আদায় করলেন আদম আলাইহিস সালামের কাছ থেকে, উনি আদি পিতা, ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে উনি জাতির পিতা, তাদের কাছ থেকে আদায় করলেন। যেই নবীজির নবুয়ত আর খতমে নবুয়ত এর সাক্ষী সমস্ত নবীগণকে আল্লাহ তাআলা দাঁড় করাইলেন। নবীজি আল্লাহ পাককে কথা বললেই আল্লাহ পাক তাদেরকে জিজ্ঞেস করলেন, ক্বালা আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, এই নবীগণ আপনারা কি আমার এই কথা গ্রহণ করলেন? আপনারা কি স্বীকৃতি দিলেন? সমস্ত নবীগণ তখন একযোগে বলেছিলেন, ক্বালু আকরারনা, আয় আল্লাহ আমরা স্বীকৃতি দিলাম। মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, এই কথার স্বীকৃতি আমরা দিলাম। আল্লাহ তখন কি বলেন? ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহ পাক বললেন আপনারা সবাই সাক্ষী থাকেন। কিসের উপরে? আমার নবী খাতামুল আম্বিয়া, এই কথার উপরে আদম পয়গম্বর থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবীগণ আপনারা সাক্ষী থাকেন। আল্লাহ আবার কি বললেন?
ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমিও আপনাদের সাথে সাক্ষী হয়ে রইলাম। বিষয়টা আপনাদেরকে বুঝাবার জন্য একটা মিসাল দেই, তাহলে খুব ভালো বুঝবেন। অনেক সময় কোনো গুরুত্বপূর্ণ কাগজ আমার সিগনেচার অথবা আপনার সিগনেচারই এটা পাস হবে, তো আপনি একজন লিখে নিয়ে এসছে দরখাস্ত, আপনি বললেন ঠিক আছে নিয়ে আসেন, সিগনেচার দিয়ে দিলেন। লোকটা বিশ্বস্ত না হলে তো তার আবেদন মঞ্জুর করবেন না। আপনি কি বলেন? বিশ্বস্ত না হলে তো তার আবেদন মঞ্জুর হবে না, তো অবশ্যই বিশ্বস্ত। এরপরেও মঞ্জুরি আপনার হাতে। মঞ্জুরি কার হাতে? আমার হাতে। তার মানে যেই সাবজেক্ট, যেই বিষয়ের কাজে আসছে সেখানে আমি সর্বোচ্চ। এখানে 2 নাম্বারি 1.5 নাম্বারি করার কোনো সুযোগ নাই। কেন? যে সিগনেচার দিতে জানে সে সিগনেচার ক্যান্সেল করতেও জানে। যে সিগনেচার দেওয়ার ক্ষমতা রাখে সে সিগনেচারকে বাতিল করার ক্ষমতাও রাখেন। এরপরেও কি বলে? অনেক সময় বলে, আপনি বলবেন অথবা আমি বলবো, এই একটু ছবি করে রাখ। কি বললেন? কাগজটা একটু ছবি করে রাখ। তার মানে 2 নাম্বারি হওয়ার কোনো সুযোগ নাই। এরপরেও এক্সেস, একটু ছবি করে রাখ। সমস্ত নবীগণকে আমার নবীর খতমে নবুয়াতের উপরে সাক্ষী দাঁড় করায় আল্লাহ পরে কি বললেন? ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমিও ছবি করে রেখে দিলাম। সুযোগ তো নেই। এখন এটাকে এপার ওপার করার ক্ষমতা টোটাল আমার। ফাআলুল লিমা ইউরিদ, তিনি তো ওই সত্তা। এরপরে রব্বুল আলামিন কি করলেন? ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমার রাসূলের খতমে নবুয়তের উপরে সমস্ত নবীগণ সাক্ষী, খোদ রব্বুল আলামিন সাক্ষী। সঙ্গত কারণে ভালো করে মনে রাখবেন, একজন মানুষ আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলো, তার মানে কি ওর নামাজ আর অশুদ্ধ হওয়ার, ভেঙ্গে যাবার আর কোনো সম্ভাবনা নেই? আছে? একজন মানুষ অজু করলো, তার মানে কি এ অজু আর জীবনে নষ্ট হওয়ার সম্ভাবনা নেই? আছে? তাহলে একজন মানুষ ঈমান আনলো আর ঈমানও নষ্ট হওয়ার সম্ভাবনা আছে? আছে না? এবার আসেন, খুব ভালো করে বুঝবেন। কোন মানুষ খুব সুন্নত তরিকায় ফাইন ইসবাবে ওযু যেটাকে বলা হয় সেটাই উনি করেছেন, কিন্তু অজু ভঙ্গের কোনো একটা কারণ তার ভিতরে পাওয়া গেলে অজু আছে না গেছে? একজন মানুষ সালাত আদায় করতেছিলেন, একেবারে ইসবাবে ওযুর সাথে সাথে নামাজও মুকাম্মাল, নামাজের বাহিরে ভিতরে 13 ফরজ, নামাজের 14 ওয়াজিব, এরপরে 51টা সুন্নত, সবগুলি মেনেই উনি সালাত আদায় করতেছিলেন। হঠাৎ করে নাওয়াকেজে সালাত, ওযু নামাজ ভাঙ্গার যে কারণ আছে এরকম একটা কারণ তার দ্বারাই পরিলক্ষিত হয়ে গেছে। তাহলে এই সাজানো গোছানো নামাজটা কি আর আছে না শেষ? একজন মানুষ একেবারে ছোট্টবেলায় মর্নিং বক্তব্যে গিয়ে, কারণ মোল্লা বাড়ির ছেলে তো, এজন্য ছোট্টবেলায় মর্নিং বক্তব্যে গিয়েই আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি সবক পড়ছে। আরো কি সবক পড়ছে? আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। আরো কি পড়ছে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো কি পড়ছে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মাও দিনদার ছিল, ছোটবেলা থেকেই ঘুমানোর দোয়া, ছোটবেলা থেকেই ওয়াশরুমে ঢোকার দোয়া, ছোটবেলা থেকেই খানা খাওয়ার দোয়া, ছোটবেলা থেকেই পানি পান করার দোয়া সব শিখাইছেন। তার মানে একজন পাক্কা সাচ্চা ইমানদার। চলতে 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 হঠাৎ করে তার মাথার ভিতরে ঢুকছে আমাদের নবীজি শ্রেষ্ঠ নবী, শেষ নবী নন, ওনার পরেও কোনো নবী আসতে পারে। তাহলে এখনো তার সাজানো গোছানো সুন্দর ইমানটা আছে না গেছে? এই জাতীয় কোনো ইমান ভঙ্গের কোনো একটা কারণে যদি কারো ইমান চলে যায়, ওই লোকটা ওই জাতীয় লোকের সাথে সম্পর্কদারী ছিল, আপনি জানেন, বেশি কিছু আপনি মাথার মধ্যে নেন নেই, অথবা রাজনৈতিক নেতা হওয়ার কারণে সে একথা ভাবত
যে ইসলাম ধর্ম রাজনৈতিক জীবনে চলে না, এই জাতীয় আকীদা সে পোষণ করে, তাহলে তার ঈমান আছে না নাই? মোল্লাবাড়ির ছেলে হলেও এত বছর পর্যন্ত 50টা উমরা করছে, তারপরেও আজকে কি তার ঈমান আছে? চলে গেল। এখন কথা, গুরুত্বপূর্ণ কথা শোনেন, সিরিয়াস কথা শোনেন। যেই লোকটার জীবদ্দশায় ঈমান ভঙ্গ করে কবরে চলে গেল, এই লোকটার জন্য কত কোটি মানুষ আল্লাহর কাছে দোয়া করলে তার পরপারে ক্ষমা হবে? তাহলে বাবার জন্য কুলখানি করলেও, মাগফিরাত কামনা করে বড় হুজুরকে দাওয়াত দিলেও, আর একটু জোরে বলেন, 10 সন্তানের 10টাই আলেম, সবাই প্রত্যেক দিন সূরা পড়ে আর বাবার নামায় বা আমল নামায় দিয়ে দেয়, কোনো একটা তার আমল নামায় যাবে না। শুধু বাবার জন্য কুলখানি ফিকির করে লাভ কি মিয়া? তার আগে বাবার ঈমান রক্ষার ফিকির করা দরকার। বাবার জন্য কুলখানি ফিকির, 1 বছর পর্যন্ত কন্টিনিউ 10 লক্ষ মানুষকে আপনি দৈনিক খাওয়ান, কয়েক মিলিয়ন ডলার আপনি ব্যয় করেন, কিন্তু বাবা দুনিয়া থেকে ঈমান ভঙ্গের কারণ নিয়ে ঈমান ভাঙ্গে তারপরে খবরে গেছে, আপনার কুলখানিও পর্যন্ত যাবে না। কুলখানি যাবে নাকি? দোয়া করলে তার জন্য মাগফিরাতের কামনা করলে মাগফিরাত হবে নাকি? তাহলে সর্বপ্রথম কি দরকার ছিল? দরকার ছিল বাবার ঈমান ঠিক আছে নাকি সেটা দেখো, দাদার ঈমান ঠিক আছে নাকি সেটা দেখো, দাদি আর মার ঈমান ঠিক আছে নাকি, ভাই আর বোনের ঈমান ঠিক আছে নাকি সেটা আগে দেখো। দুঃখের বিষয় হলো, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, মসজিদ তৈরি করছি, কত কিছু করি, মাগার ঈমান কখন ভেঙ্গে গেছে খবরই আমার নাই। আমার ঈমান কখন নষ্ট হয়েছে খবরই আমার নাই। মুহতারাম হাজিরিন, এরকম এক ভয়ঙ্কর, অত্যন্ত গুরুত্বপূর্ণ, দামি একটা আকীদা হলো আকীদায়ে খতমে নবুয়ত। খতমে নবুয়তের আকীদা এমনই এক আকীদা, যেই আকীদার কারণে আপনার ঈমান ভঙ্গ হইয়া যাবে। মনে থাকবে তো? এবার এটা একটা গুরুত্বপূর্ণ কথা বললাম এ কারণে, এই দেশে যখনই খতমে নবুয়ত সংক্রান্ত কোনো মিটিং, মিছিল, সমাবেশের ডাক দিবে, আমি সেখানে প্রথম যাব ইনশাআল্লাহ। কারণ এছাড়া আমার সন্তান লক্ষ খতম করলেও আমার কবরে সেটা ঢুকবে না। ঈমান ছাড়া মরণের পরে আমার জন্য কোনো নবীর দোয়াও গ্রহণ, কথা বলেন না কেন? আমার জন্য যদি কোনো নবীও দোয়া করে কিন্তু আমি ঈমান ভঙ্গ করে কবরে গেছি, তাহলে সেই নবীর সুপারিশ আমার জন্য চলবে না। কত বড় গুরুত্বপূর্ণ জিনিস খতমে নবুয়তের এই আকীদা। তো আমার রাসূলের শান কি বুঝলাম? রব্বুল আলামিন নিজে সমস্ত নবীদের কাছ থেকে রূহের জগতে যার নবুয়তের স্বীকৃতি এবং খতমে নবুয়তের স্বীকৃতি আদায় করছেন, ওনার চাইতে বড় মানুষ, বড় নবী এ পৃথিবীতে আর হইতেই পারে না। এত বড় মানুষ, এত বড় নবী, তার সাথে আমার সম্পর্কটা কেমন হওয়া দরকার? আমরা জানি মানুষ যত ছোটই হোক, ছোটরা বড় হতে চাইলে সবচাইতে সহজ পদ্ধতি হলো সম্পর্ক। ঠিক বললাম? ছোটরা বড় হয় কিসের কারণে? সম্পর্কের মাধ্যমে। একেবারে ছোট মানুষ, একেবারে নর্মাল, কেউ চেনে না, কিন্তু একেবারে সহজে একটা মিসাল দিলে আপনারা ভালো বুঝবেন। ধরেন বিগত সময়ের কথাই বলি, এখন নাই বলি, কথার কথা বলতেছি আর কি। ধরেন একটা ছেলে, একেবারে গরিব মানুষের ছেলে, ওর বাবাও কোনো রকম করে দিন যায় রাত পোহায়, এরকম হঠাৎ করে শোনা গেল কি ছেলেটা এলাকার সবচাইতে বিত্তবান এবং সম্ভ্রান্ত পরিবারের এক যুবককে সে রাস্তার ভিতরে থাবড়াইছে। সবাই চিন্তা করলো, হায় হায়, ও আর 14 গোষ্ঠীতে এলাকায় থাকতে পারবে না, কার শরীরে হাত উঠেছে, কিন্তু কিছুই হলো না। 1 সপ্তাহ পরে গিয়ে এলাকার সবচেয়ে মান্যবর ব্যক্তি তাকে বাজারের ভিতরে অপমান করছে। লোকেরা চিন্তা করলো এইবার আর ওদের বাড়িঘর এলাকায় থাকবে না। 1 সপ্তাহ পর্যন্ত কিছুই হলো না। এরপরে পরের সপ্তাহে শোনা গেল কি এলাকার সবচেয়ে বড় মস্তান যে এদের থাবড়ায় দাঁত দূরে খুলে ফেলাইছে। সবাই বলল যে এইবার আর ওর বাসার কোনো কায়দা নাই, আজরাইল একদম কাছাকাছি এসে গেছে।
কিন্তু পরের সপ্তাহ পর্যন্ত আর কিছু হলো না। তাহলে বলেন তো দেখি, এই ছেলেটা এখন আলোচনায় আসবে না আসবে না? একেবারে রান্নাঘরে, চাষটলে, সব জায়গায় শুধু এটাই, অমুকের ছেলে এত বড় বড় কাজ করলো, তারপরে কোনো অ্যাকশন হলো না, কিছু হলো না, ব্যাপারটা কি ব্যাপারটা কি? বলা বলি হচ্ছে, এই দুই মুরব্বী বলতেছে, ওর মধ্যে আর এক মুরব্বী এসে হাজির। কি দোস্ত, কিসের গল্প করো? গল্প আর কি, কোন জগতে থাকো? অমুকের পোলা এত বড় বড় 3 ঘটনা ঘটাইলো, ওর কিছুই হলো না। কিছু কি হবে? আর চাইতে আরো 1000 ঘটনা ঘটাইলেও কিছু করতে পারবে কেন? তোমরা জানো না, ওই যে মাসছে না, ওর বড় ভাই বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসছে, আর গত 4 সপ্তাহ আগে, এখন থেকে 4 সপ্তাহ আগে মন্ত্রীর মেয়ের সাথে তার বিয়ে হয়ে গেছে। সবাই বলে, ও তাই তো, ওই ঘরের ছেলে হয়ে সম্ভ্রান্ত পরিবারের ছেলেকে থাবড়াইলো, সম্মানী ব্যক্তিকে অসম্মানী করলো, অমক মাস্তানকে থাবড়ায় দাঁত খুলে দিল, কিছু হলো না। ও এমপির পুত্রা হইছে, তাই তো। তাহলে বলেন তো দেখি, এই নিজের ঘরের লোকটার এত বড় দাম বাড়ছে কিসের কারণে? সম্পর্ক। কথা বলেন না কেন? কিসের কারণে? সম্পর্কের কারণে। এই পৃথিবীতে সম্পর্কের কারণে প্রতিটি জিনিসের দাম কমে এবং বাড়ে। সহজে বুঝবার জন্য আর একটা মিসাল দিলে আরো সহজে বুঝবেন, সবাই বুঝবেন। এটা তো টাইলস, তাই না? মারবেন না? এটা কি মারবেন না? টাইলস। তো ধরেন, কথার কথা বলতেছি, কোনো একটা মসজিদে টাইলস লাগানো দরকার। তো এক বিত্তবান আল্লাহর ঘরকে খুব মহাব্বত করেন, উনি বললেন ঠিক আছে, কত টাইলস লাগবে? বলে এতগুলা। ওনার আবার গ্রামের বাড়িতে বাংলো হচ্ছে, উনি খুব দেখে শুনে সবচাইতে দামি টাইলস, যেটা নর্মাল কোনো শহরে পাওয়া যায় না, রাজধানীতে 1-2 দোকানে পাওয়া যায়, সেখান থেকে টাইলস নিয়ে এসে দিলেন। টাইলস, টোটাল মসজিদে টাইলস বিছানো হয়ে গেছে, কিছু টাইলস বেঁচে গেছে। ওনাকে জানানো হলো, ভাই অল্প কিছু টাইলস বাঁচছে, ওই 10 হইতে পারে আর কি, 1000 স্কোয়ার ফিট। তো উনি বললেন ঠিক আছে, ওটা আমার বাসায় নিয়ে যাও। পরবর্তীতে উনি দেখলেন এত ছোট জায়গা তো টাইলস লাগানোর নাই, আমার ওয়াশরুমটা আছে, এই টাইলসগুলো তুমি আমার ওয়াশরুমে লাগাই দাও। এই টাইলস ওয়াশরুমে পরবর্তীতে ওই ভদ্রলোকের ওয়াশরুমে লাগানো হলো। ভালো করে বুঝবেন, টাইলস কিন্তু একই কোম্পানির, কিনেছেন একজন, দোকানও একটা, দামও একই রকম, ফিটিং মিস্ত্রিও একজন, কিন্তু কিছু টাইলস লাগছে মসজিদের ফ্লোরে, আর কিছু টাইলস লাগছে তার বাড়ির বাংলোর ওয়াশরুমে। বলেন তো দেখি, এখন কি 2 টাইলসের একই যোগ বিয়োগ? না। মসজিদের টাইলসের মধ্যে যত বড় নেতাই হোক আর যত বড় বুজুর্গই হোক, জুতা পায়ে দিয়ে ঢোকার কারো সাহস নেই। বরং মসজিদের টাইলসে নিজের কপাল ঠেকানোকে সাআদত মনে করবে। কথা বলেন না কেন? এই টাইলসে নিজের কপাল ঠেকানোকে সাআদত মনে করবে। সেম ওই টাইলস, একই দামের, একই মূল্যের, একই ফিটিং মিস্ত্রি ফিটিং করেছে তার বাংলোর ওয়াশরুমে, ওইখানেও কি কপাল ঠেকাবে কেউ? জুতা ছাড়া নর্মাল ফ্যামিলির কোনো লোকও ঢুকতে চাবে না, বলবে ওয়াশরুমের ভিতরে জুতা ছাড়া ঢোকা যায় না। টাইলস কিন্তু একটাই, দাম কিন্তু একই, মিস্ত্রিও কিন্তু একজন, দিয়েছিল একজন, শুধুই সম্পর্কের কারণে দামের মূল্য আসমান জমিন হয়ে গেল। একটা টাইলসের সম্পর্ক আল্লাহর ঘরের সাথে, সেখানে রাজাও নিজের কপাল ঠেকানোকে সম্মান আর ইজ্জত আর সৌভাগ্য মনে করে। ওই টাইলসটাই আর লেগেছে হলো ওয়াশরুমে, ওইখানে কেউ খালি পায়ে ঢুকতে রাজি নেই। তাইলে আমার আপনার মূল্য বাড়াইতে চাইলে সম্পর্ক আমার যার সাথে হবে, মূল্য আমার ওই মার্কা হবে। সহজ কথা, সম্পর্ক আমার যার সাথে হবে, মূল্য আমার ওই মার্কা হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের সেরা মানুষ, এই পৃথিবীর সবচাইতে সেরা মানুষ। সেই নবী আলাইহিস সালামের সাথে আমাকে আপনাকে সম্পর্ক রাখতেই হবে। নবীজির সাথে সম্পর্ক করা ছাড়া কোনো মানুষ ইমানদার হওয়ার কোনো সুযোগ নাই। সেই সম্পর্ক, নবীর সাথে যে সম্পর্ক হতে হবে, সেই সম্পর্কটা কিসের সম্পর্ক হওয়া দরকার? মুহাব্বতের সম্পর্ক হওয়া দরকার।
ভয়ের সম্পর্ক না, মুহাব্বতের সম্পর্ক হওয়া দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উম্মতের সম্পর্ক ভয়ের হবে না মুহাব্বতের? মুহাব্বতের। ভয়ের সম্পর্ক দ্বারাও মানুষ যাকে ভয় করে তাকে মানে, মুহাব্বতের সম্পর্কের দ্বারাও মানুষ যাকে মুহাব্বত করে তারে মানে। কিন্তু এই দুই মানার মধ্যে রাত দিনের তফাৎ। ভয়ে যদি কেউ কাউকে মানে, যতক্ষণ তার সামনে থাকে, চোখের সামনে থাকে, ততক্ষণ মানে। যেই চোখের আড়াল হয়, শুধু না মানা না, পারলে 2-4 খতম তার নামে দিয়ে দেয়। ঠিক বললাম না? ঠিক বললাম? পারলে 2-4 খতম তার নামে দিয়ে দেয়। কিন্তু মুহাব্বতের কারণে যদি কেউ কাউকে মানে, ওপেনেও মানে, গোপনেও মানে, একাকী মানে, লোকালয়ে মানে, উপস্থিতিতে মানে, অনুপস্থিতিতেও মানে। এ কারণে নবী আলাইহিস সালামের সাথে উম্মতের সম্পর্ক হবে ভয়ের না মুহাব্বতের? এখন সেই সম্পর্কটা, মুহাব্বতটা কোন লেভেলের হতে হবে? মুহাব্বতটা কোন লেভেলের হতে হবে? কোরআন শরীফের আয়াত আমি তেলাওয়াত করে, আয়াত থেকে আমি বলবো না, একখানে হাদিস পড়েছি, সেই হাদিস থেকে বলি। নবী আলাইহিস সালাম বলছেন যে তোমার সমস্ত কিছুর চাইতে তোমার অন্তরে আমি রসুলের মুহাব্বত সর্বাধিক না হলে তুমি প্রকৃত পুরাপুরি মুমিন হতেই পারবা না। এখন একটা জটিল মাসআলা জিজ্ঞাসা, হুজুর মুহাব্বত তো এমন জিনিস যেটা কখনো জোর করে এভাবে পিটায়া পিটায়া অন্তরে ঢুকানো যায় না। পিটায়া পিটায় ঢুকানো যায়? আরে ভাই, ওয়ালের মধ্যেও পেটন জোরে দিলে, জোরে আঘাত করলে লোহা ঢুকানো যায়, কিন্তু মুহাব্বত তো পিটায়া ঢুকানো যায় না। ওইটা ঢুকবে কেমনে? সবচাইতে বেশি মুহাব্বত রাসূলুল্লাহর অন্তরে, এইটা আমি নেব কেমন? একেবারে খুব সহজ কথা। মুহাদ্দিসিনে কেরাম বাস্তবতা, দুনিয়ার সবকিছু দেখে এক চমৎকার কথা বলেছেন। এমনি তো মুহাব্বত 2 প্রকার, একটা তবঈ আর একটা আকলি। এই ব্যাখ্যার দিকে আমি যেতে চাইতেছি না, ওটা একটা লম্বা কথা হবে। সহজ কথা বলি, এই পৃথিবীতে একজন মানুষের মায়া আর একজনের অন্তরে ঢোকে 4টা রাস্তা দিয়া। কয়টা রাস্তা দিয়া? এই 4 পথ দিয়া একজনের মুহাব্বত আর একজনের অন্তরে ঢোকে। 4টা। একটা হলো জামাল, আর একটা হলো কামাল, আর একটা হলো নওয়াল, আর একটা হলো কারাবত। এই 4 রোড দিয়া একজনের মুহাব্বত আর একজনের অন্তরে ঢুকে। কয়টা রাস্তা বললাম? রাস্তাগুলোর আরবি নাম মনে রাখবেন কি একটু? কত ইংরেজি রোগের নাম মনে করলেন, আর আরবি কয়েকটা রাস্তার নাম মনে করলে সমস্যা কি?